ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স। তিনি জানান, আহতদের বেশিরভাগের আঘাত তুলনামূলকভাবে সামান্য এবং ইতোমধ্যে 180 জন সেনা সদস্য সুস্থ হয়ে আবার দায়িত্বে ফিরে গেছেন। আহতদের মধ্যে দগ্ধ হওয়া, বিস্ফোরণের আঘাতে শরীর ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিস্ফোরণের ধাক্কায় মস্তিষ্কে আঘাতের মতো ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে এই হতাহতদের একটি বড় অংশের জন্য দায়ী ইরানের একমুখী আক্রমণকারী ড্রোন। মার্কিন বাহিনীর যৌথ চিফস অফ স্টাফসের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত সপ্তাহে বলেছেন, ইরানের ব্যবহৃত এই ধরনের ড্রোন হামলায় অধিকাংশ হতাহতের কারণ হয়ে উঠছে। এই ড্রোনগুলো দ্রুত গতিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হওয়ায় যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে সাম্প্রতিক এক দুর্ঘটনাও যুক্ত হয়েছে এই মৃত্যুর সংখ্যার সঙ্গে। পশ্চিম ইরাকের আকাশে একটি মার্কিন বিমান বিধ্বস্ত হলে এতে 6 জন মার্কিন সেনা নিহত হন। ওই দুর্ঘটনার পরই যুদ্ধ শুরুর পর থেকে মোট নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 13 জনে। চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক বাহিনী ইরানের ভেতরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, 28 ফেব্রুয়ারি অভিযান শুরু হওয়ার পর থেকে ইরানের ভেতরে 7,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এসব হামলার মধ্যে রয়েছে ড্রোন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং বিভিন্ন সামরিক স্থাপনা। বিশেষ করে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডে একাধিক সামরিক স্থাপনায় হামলার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনী আরও দাবি করেছে, অভিযানের সময় ইরানের শতাধিক নৌযান ক্ষতিগ্রস্ত বা ডুবিয়ে দেওয়া হয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র একাধিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও ব্যবহার করছে বলে সামরিক সূত্রে জানা গেছে। এতে সংঘাতের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান। এতে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিতেও। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।